বৌমা তুমি এটা কি করলা? তোমার বাবার প্লেটে যে আনা মুরগিটা দিলা, আরে আমার মেয়ে আর মেয়ের জামাই আসছে, নতুন জামাই, তার প্লেটে মুরগিটা দাও। তোমার আক্কেলটা নাকি? না মানে মা, আমার বাবার জন্যই মুরগিটা আস্ত রেখেছিলাম। এই তোমার বাপের কি যোগ্য আছে যে এই মুরগিটা খাওয়া? কি করলা এটা তুমি? দাও আমার জামাই পাতে দাও, দাও মুরগিটা। মা, আমরা এই বাড়িতে কতদিন পরে আসলাম আর এসে আমাদেরকে এইভাবে অপমানিত হতে হচ্ছে, এটা কিন্তু একদম মানা যাচ্ছে না। দেখো রেশমি, এই জন্য আমি তোমাদের বাড়িতে আসি না। আচ্ছা, আমি কোন সোসাইটি ছেলে তুমি জানো, আর এইদের সবার সাথে যে বসে আমাকে একসাথে খেতে হবে আমি সেটা আসলে ভাবতেই পারি। দেখছস, তোর কারণে আমার মেয়েটা মেয়ের জামাইয়ের কাছে ছোট হয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে যাচ্ছি। তোর আক্কেলটা দেখলে না, মুরগিটা বললাম যে ওই প্লেটটা দে। বেয়ান সাহেব, আমি মুরগি টুরগি খাই না, আমার শুধু করা ডাল ভাত হলে হয়ে যাবে। এই আপনি কি মনে করছেন, আপনি যে হাতটা দিয়ে মুরগিটা ধরছেন না, এই মুরগিটা আমরা খাবো? আরে আমরা তো দূরের কথা, আমার বাসার কাজের লোকেও খাবে না। বেয়ান, আপনারা এখানে খান, আমরা ওই পাশে যাই। কি ব্যাপার বাবা? বসুন। আপনি কোথায় যাচ্ছেন? আপনার কি খাওয়া শেষ হয়ে গেছে? না মানে এই কি ব্যাপার বলো তো, কি হয়েছে এখানে? মা, কি হয়েছে? আরে কি হয়েছে মানে, এই তোর ছোট বোনের জামাই, নতুন জামাই বাড়িতে আসছে, আর তোর বউ কি করলো, তোর শ্বশুরের পাতে আনা মুরগিটা দিয়ে দিছে। এটা সহ্য হয়? তুই বল। তাতে কি হয়েছে? টেবিলে কি এই আস্ত মুরগি ছাড়া অন্য কোনো খাবার নেই? টেবিলে মাছ আছে, মাংস আছে, সবজি আছে, এগুলো দিয়ে খাবে তোমরা। তাতে সমস্যা কোথায়? কয়দিন আগে তোমার ছোট মেয়ের শ্বশুর শাশুড়ি যখন আসলো, তখন তো আস্ত মুরগি, খাসির রেজালা, মাছের মাথা সব খাইয়েছো, তখন তো কোনো প্রশ্ন ওঠেনি। এখন আমার শ্বশুরের বেলায় এরকম প্রশ্ন উঠছে কেন? ভাইয়া, তুমি এসব কি বলতেছো? তুমি কার সাথে কার তুলনা করতেছো? হ্যাঁ, কোথায় আমার শ্বশুর শাশুড়ি আর কোথায় তোমার এই গাইয়া শ্বশুর? শাট আপ! একটা কথা বলি, আমার বাসায় কে কি খাবে না খাবে সেটা একান্তই আমার ব্যাপার, তোর নাক না গলালেও চলবে। আর মা, তুমি তুমি আমার মা হয়ে কিভাবে আমার শ্বশুরের সাথে, আমার বউয়ের বাবার সাথে এরকম আচরণ করলে? কিভাবে পারলে তুমি? তুমি আমার মা হয়ে এরকম একটা আচরণ করবে, এটা আমি কল্পনাও করতে পারি না, আমি কখনো ভাবিও নি। আর হ্যাঁ, তোদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, এই বাড়িটা আমার বাড়িতে। আমি কি করবো না না করবো, কাকে কি খাওয়াবো, সেটা আমার একান্তই ব্যক্তিগত। এই বাড়িটা বাবা আমার নামে লিখে দিয়ে গেছে। এছাড়া আর যা সম্পত্তি ছিল আমার বাবা সবাইকে ভাগ বন্টন করে দিয়ে গেছে, যার যার যা সম্পত্তি পাওনা ছিল সবাই পেয়ে গেছে। তো আমার বাড়িতে আমার শ্বশুর খাবে না আমি অন্য কাউকে খাইয়ে দেবো, সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে না গলালেও চলবে তোদের। আর হ্যাঁ মা, তোমাকে একটা কথা বলছি, তুমি বসে বসে এখানে খাচ্ছ আর কুটনামি করছো। দেখো, আমি তোমাকে এভাবে বসায় বসায় খাওয়াইতে পারবো না। হ্যাঁ, তুমি আমার বাড়িতে থাকতে পারো, খেতে পারো, যদি ভালো মানুষ হয়ে থাকো তাহলে একান্ত আমার বাসায় থাকতে পারবে, এছাড়া না। তা না হলে তুমি আমার বাসা থেকে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুই অনেকক্ষণ ধরে আমাকে অপমান করতেছিস, আমি এই অপমান সহ্য করে না এই বাড়িতে থাকবো না, আমি আমার মেয়ের সাথে ও শ্বশুর বাড়িতে চলে যাবো। মা, এসব তুমি কি বলছো? তোমাকে আমি কোথায় আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো? সারা জীবন শুনেছো না যে ঘর জামাই থাকে মানুষ, কিন্তু ঘর মা তো কেউ থাকে না। আমি তোমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো না। কি বলছিস মা, আমাকে তোর সাথে নিবি না? হ্যাঁ মা, আপনি ঠিকই শুনছেন, আপনাকে আমি আমার বাড়িতে বোঝা হিসেবে নিতে পারবো না। দেখলে তো মা, পৃথিবীটা কত কঠিন। তুমি এই মুহূর্তে আমার শ্বশুরকে অপমান করলে, আর প্রকৃতির নিয়মে তুমি অপমানিত হবে। কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না, কথা বুঝতে পারছো? আমার শিক্ষা হয়ে গেছে, কারণ এরকম ভাবে অপমান করা উচিত হয় নাই। দিয়ে এসে আমারে মাফ করে দিয়েন, আমার ভুল হয়ে গেছে। না বেয়ান, এসব বলে আমাকে লজ্জা দিয়েন না। আপনি আমার কাছে কেন মাপ চাইবেন? আপনি তো আমার আত্মীয়। মা, বাবা তো এসব, এই কি করছো? সবাইকে খাবার দাও। সবাই কেমন মন মরা হয়ে গেল, খাবার দাও, খাবার।